বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যুদ্ধে আবারও ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পালিয়ে থাকা নেতারা এবার গণমাধ্যমকে জানিয়েছেন ২৬শে মার্চ বাংলাদেশে ফিরবেন তারা। গোপনে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় রয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে দাবি করা হয়েছে নেতারা শাসন প্রক্রিয়া এবং রাজনীতিতে নিজেদের ভুল স্বীকার করেছেন এবং আগামী ২৬ মার্চ বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। আচ্ছা শোনেন, অনেকেই তো দেখলেন, অনেকেই ভাবতে পারেন যে তুষার ভাই এটা কি আদৌ সম্ভব? ২৬শে মার্চে কি আসলেই আপনার ওবায়দুল কাদের থেকে শুরু করে কিংবা যে বা যারা নাকি বাংলাদেশ থেকে চলে গেছেন তারা কি পুনরায় বাংলাদেশে ফিরবেন? এটা কি অরিজিনালি বাস্তব কথা? আসুন এই সমীকরণটা একটু মিলিয়ে নেই। সেটি হচ্ছে, আপনি যদি বর্তমান আওয়ামী লীগের অবস্থা দেখেন, মানে আওয়ামী লীগের বর্তমান যে সিচুয়েশন কিংবা শেখ হাসিনার যে বক্তব্য, শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়ত তার দলকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত আপনার মানে বক্তব্য কিন্তু দিয়ে যাচ্ছেন অনলাইনে, যে তোমরা এইভাবে না এইভাবে কাজ করো, এইভাবে না এইভাবে কাজ করো। মানে এক শেখ হাসিনা তো তিনি চাইলে আর পুরো দলটাকে তো মনে করেন আপনার করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন না। এটার জন্য আপনার বড় বড় নেতা আছে, নেতার থেকে মনে করেন আপনার আরও মনে করেন ছোটো নেতা আছে, তারপর আপনার ইউনিয়ন পর্যায়ে মনে করেন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তো কি একটা ধাপ আছে। তো শেখ হাসিনা একটা বক্তব্য কিন্তু বলছিল যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে জেলা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সব জায়গায় তোমরা ছোট ছোট করে হোক বড় বড় করে, মানে যার যতটুকু সামর্থ্য আছে তোমরা একটা কমিটি গঠন করো এবং রাজপথে যখন আমরা নামতে বলবো তখন তোমরা কি নেমে যাবে বা সেই পদক্ষেপ নিবে। এটার জন্যই আপনার ওবায়দুল কাদের থেকে শুরু করে যে আরও যে টপ লেভেলের যে নেতা কর্মীরা যে বা যারা নাকি দেশ ছাড়ছে তাদের কি আপনার বাংলাদেশে অতি দ্রুত তারা আসতেছে ইনশাল্লাহ, এটা বাস্তব। তবে অনেকে বলতে পারেন যে ভাই অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়ক উপদেষ্টারা এরা তো এদেরকে গ্রেফতার করবে কিংবা এরা তো এটা করবে সেটা করবে, তাদের তো ফাঁসি পর্যন্ত হয়ে যাবে। আসলে এই সমীকরণ একটু মিলাই, সেটি হচ্ছে আপনার আন্তর্জাতিক যে আল জাজিরা আছে, হ্যাঁ আল জাজিরা আন্তর্জাতিক, আল জাজিরা কিন্তু একটা নিউজ করছে যে আপনার আওয়ামী লীগের যে সমস্ত যে আপনার নেতারা যারা নাকি দেশ থেকে আপনার চলে গেছে তারা কি পুনরায় বাংলাদেশে ফিরতেছেন এবং তারা যদি বাংলাদেশে ফিরে তাদের কি গ্রেফতার করবে ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়করা কি তাদের উপরে মব জাস্টিস চালাবে? না, পারবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং আপনার বাংলাদেশে যে আপনার আমেরিকা থেকে যে রাষ্ট্রদূত আসছে সে কিন্তু জানান দিছে, কোন বিষয়টা জানান দিছে বলছিলাম কিনা, যে আপনার আওয়ামী লীগের কোনো একটা সংগঠনের কাছে আপনার একটা মানে কি আপনার আগামী যে বাংলাদেশের নির্বাচন হবে সেই নির্বাচনে কি তাদের কি একটা কমিটি গঠন করতে বলছে এবং সেই কমিটি গঠনটাই হচ্ছে আপনার এই নেতারা বাংলাদেশে যাবে এবং আন্তর্জাতিক যে আপনার আছে মানে আমেরিকার যে রাষ্ট্রদূত আছে এবং তারাই কি আওয়ামী লীগের যে নির্বাচনের যে অধিকারটা কিংবা তারা যে রাজপথে আপনার কাঁধে কাঁধে মিলিয়ে কিংবা আরও যে আপনার বাংলাদেশে 2 থেকে 3টা দল আছে তাদের মতো যাতে আপনার নির্বাচনে তারা ভোট কালেক্ট করতে পারে এবং তারা যাতে নির্বাচনে যে প্রচারণা আছে সেটা যাতে সঠিকভাবে তারা করতে পারে। কি বলছিলাম না, এইটাই হচ্ছে এই কমিটি। তো এখানে আপনার ওবায়দুল কাদের আসবে, আরও যে বা যারা মনে করেন চলে গেছে তারা সবাই আসবে। এখন তাদের কি গ্রেপ্তার করবে? না, গ্রেপ্তার করতে পারবে না, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। তবে ২৬শে মার্চে আপনার আমরা আশাবাদী বড় একটি আপনার আওয়ামী লীগের ভিতরে পরিবর্তন আসতে যাচ্ছে। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সমন্বয়ক যে বা যারা আছে এদের নিজেদের ভিতরে কিন্তু ফাটল কিন্তু বর্তমান দেখা যাচ্ছে। মানে প্রতিনিয়ত ক্ষমতার লোভে এরা কি কারাকারি শুরু করে দিছে যে আমাকে দিবে ওই পদ, আমাকে দিবে সেই পদ, আমি ওই পদে যাব, আমি অমুক আপনার ফাউন্ডেশনে বসবো, এখান থেকে আমি কারিগরি টাকা উপার্জন করে চলে যাব। মানে এই ধরনের কিন্তু একটা মনে করেন বর্তমান আপনার লুটপাটের দৃশ্য কিন্তু চলমান কিংবা সবাই কিন্তু আমরা দেখতে পারতেছি। এইটার জন্যই আপনার অন্তর্বর্তীকালে সরকারকে ঠেকাতে বিএনপি নির্বাচনের জন্য এতটা ব্যাকুল হয়ে গেছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে আপনার অংশগ্রহণ করেই আপনার বিএনপি সমানতালে নির্বাচন করবে। কারণ বিএনপি খুব ভালোভাবে জানে যে আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে আওয়ামী লীগ এতে করে আরও ভয়ঙ্কর রূপে তারা ফিরে আসবে। বর্তমান যদি ধরেন এক্সাম্পল তাদের শক্তি যদি 50% থাকে,
মানে আরো ধরেন আপনার সমস্ত দলের শক্তি আছে 70%, ধরেন আপনার আওয়ামী লীগের শক্তি আছে 20% কম, কিন্তু আওয়ামী লীগ যদি আপনার আলটিমেটলি যদি আপনার আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে, তাহলে তারা কি 100 ওভার, মানে 100-এর ওভার তারা বেশি শক্তিশালী হয়ে মনে করেন কামব্যাক করবে আপনার বাংলাদেশের পুনরায় রাজনীতিতে। এইটার জন্যই কিংবা এটা চিন্তা করেই আপনার ভয়ে বিএনপি চাচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রকে তো আগে থেকে বিএনপি বিশ্বাস করে, এবং বিএনপি সেই কারণেই আওয়ামী লীগকে নির্বাচনে আনতে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার সমন্বয়ক উপদেষ্টারা কিংবা আপনার বিপি নূর সহ আদার্স যে যারা আছে তাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে কিংবা ফ্যাসিবাদীকে বাংলাদেশ থেকে আপনার জীবনের জন্য মুছে ফেলার জন্য, এবং আওয়ামী লীগ বাংলাদেশের পুনরায় মাথাচাড়া দিয়ে যাতে ইলেকশন কিংবা নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এটা কিন্তু আপনার সমন্বয়ক বিপি নূর কিংবা আদার্স যে সমস্ত দল আছে, আপনার জামাত, শিবির, হিজবুত তাহরির, এদের বক্তব্য হচ্ছে এটা। কিন্তু আপনার বিএনপি কেন আপনার টোটালি সবার আলাদা? কারণ বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করে, বিএনপি হচ্ছে আপনার বাংলাদেশের স্বাধীনতার একটা দল, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটা স্বাধীনতার দল। অনেকে দেখবেন যে বলে যে 2 সাপের 1 বিষ, এক্স্যাক্টলি ঠিক আছে, 2 সাপের 1 বিষ আমি সেটা বলবো না, কিন্তু দুজনই একই মনে করেন কাতারের মানুষ, তাদের আপনার রাজনীতি হয়তোবা ইটা ভিন্ন, কিন্তু দুইটা কি একই রাস্তার মানুষ। আর বাকি যে সমস্ত আপনার আছে প্রার্থী আছে কিংবা আপনার বিপি নূরের আছে, তারপর হচ্ছে জামাত আছে, শিবির আছে, যে বাজার আছে, এরা কি টোটালি বাংলাদেশের আপনার মানে তারা আপনার বহুদলে গণতান্ত্রিকে তারা বিশ্বাস করে না, এবং তারা কি বাংলাদেশের সংবিধানও তারা বিশ্বাস করে, তারা এর জন্যই সংবিধান পরিবর্তন করতে চায়। আর এটার জন্যই সমন্বয়কারীরা, হিজবুত তাহরির, শিবির, আপনার জামাত, এরা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ নেয় তাহলে আমাদের তো ওইটা মারা সারা আকাশ ভরা তারা, তখন তো আমাদের কোনো ভ্যালু থাকবে না। আর যদি বাইরে চান্স আওয়ামী লীগ যদি আপনার ক্ষমতায় আসতে পারে, তাহলে সবার আগে যদি ধরে কাদের ধরবে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে বাজার আছে, সমন্বয়ক হাসনাত থেকে শুরু করে একদম টেকনাফ তেতুলিয়া পর্যন্ত যত করে সমন্বয়ক আছে সব কটারে মনে করেন আপনার একে একে ধরা হবে। এটা বাস্তব কথা, কারণ এরা কিন্তু আন্দোলনের নামে কি মাস্টার মাইন্ড দিয়ে তারা সরকার পতন করছে, এটা কিন্তু বর্তমান সবাই কিন্তু জানেন। এটা কিন্তু বর্তমান বাংলাদেশে কেউ মানে অজানা কিন্তু কেউ না, এটা কিন্তু সবাই জানেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, 26শে মার্চে আশা রাখি যে আওয়ামী লীগের বড় একটি আপনার ধামাকা আসতে যাচ্ছে। তবে আমি এটা বলতেছি যে আপনার আমেরিকা থেকে যে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশের নির্বাচনের জন্য কিংবা নির্বাচন কিভাবে হবে কিংবা সংস্কার কাজ কতটুকু হয়েছে কি আসল বিষয়, বা এটার উপর ভিত্তি করে বাংলাদেশের আগামী নির্বাচনটা কবে হতে পারে বা কবে দেওয়া যেতে পারে, এটা নিয়ে কিন্তু একটা টাইম লাইন দেয় কিন্তু আপনার জাতিসংঘ থেকে কিংবা আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত আছে। এবং আমেরিকার রাষ্ট্রদূত এটাও বলে, আমি আবারও বলতে চাই, রিপিট, যে আওয়ামী লীগের একটা সংগঠন তৈরি করতে হবে, সেই সংগঠনের হাতে আমরা এটা তুলে দিতে চাই যে তোমরা হচ্ছে মানে লাইসেন্স প্রাপ্ত, এক্সাম্পল মানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি, তোমরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত, অতএব তোমরা রাস্তায় এখন বের হতে পারবে, প্লাস তোমরা ড্রাইভ করতে পারবে, কোনো সমস্যা নেই, ট্রাফিক পুলিশ কোনো সমস্যা করবে না কিংবা কোনো আইনত জটিলতা থাকবে না। দ্যাট মিনস কি বোঝাচ্ছে যে সমন্বয়ক হোক, বিএনপি হোক, বিএনপি তো বাধা সৃষ্টি করবে না, তারপর জামাত হোক, শিবির হোক কিংবা আপনার বিপি নূরের দল হোক, তারা কি রাজনীতি, তারা যদি আপনার ভোট কালেক্ট করার জন্য যদি রাজপথে নামতে চায়, এতে করে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে নয় আকার না। দর্শক বন্ধুরা, এই পর্যন্তই ছিল, অলমোস্ট ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবে আমি আশাবাদী যে 26শে মার্চে অনেক বড় ধরনের একটা আপনার মানে বিগ একটা নিউজ আসতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।